খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম। কেন? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, বলেন কি? জীবনে একটা হজও করেননি। এটাই হচ্ছে বাস্তবতা। ওর চাইতে মূর্খ বক্তা আসমানে নিচে জমির উপর আর নাই। প্রথমে একটু কুটকুট করবে, তারপরে দেখবে ঠান্ডা হয়ে যাবে। কথা সত্য বলছেন। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা, যারা জানে না তারা তো সমালোচনা করবেই। কথা সত্য বলছেন। এখন এইটা দেখে কেড়ে খাদিজার সামনে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে। না করলে আমি বুঝবো কেমন তারা। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি। বলেন কি? নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? তা আগে যদি মারা যায় নামাজ কোথায় পড়বে? কথা সত্য বলছেন। বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দি। আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন, খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথায় করবে? বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে, কিন্তু ওই ব্যাখ্যা পর্যন্ত যায়নি। ওটা আবার ইউটিউবের কাটিং করে ছাড়ে দিছে। কি করে ছাড়া দিয়েছে? কাটিং করে ছাড়া দিচ্ছে। আর জনগণ ওরে বাবা রে, ওর চাইতে মূর্খ বক্তা আসমানে নিচে জমির উপর আর নাই। বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে। এই দুটার আবার কি হলো?